নমস্কার, শুভ জন্মাষ্টমী। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, মানে জন্মদিন। তো এই হচ্ছে আমার গোপাল। সে সকালবেলা সেজেগুজে নিয়েছে। খুব সাজার জন্য খুব করতেছিল, তবু আমি তারপরও তাকে সাজিয়ে দিলাম, কারণ এখনও ছোট, বোঝে না। কান্নাকাটি করতেছিল, ভালোই লাগতেছিল না তার। আহ, দেখতে দেখতে আমার গোপাল সোনা বড় হয়ে গেল। এই যে, তারপর আমি রান্নাবান্না করলাম। অবশ্য আজকে তো নিরামিষ খাবো, সেই জন্য একটা বেগুন ভাজি, আলু ভাজি, তারপর করলা ভাজি, তারপর বাঁধাকপি ভাজি করেছিলাম, লাউ তরকারি ছিল। তো ওই যে খাচ্ছে, কারণ আমি এবার উপবাস থাকবো না, কারণ ওর 18 মাস শেষ হলে তারপর যদি থাকতে পারি, যে আর আমার একটু কষ্ট হয়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বেরিয়ে পড়লাম। এই যে মন্দিরে আসলাম, সেখানে এসে দেখি পূজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। তো ভাবছি আজকের অনেকগুলো মন্দিরে মন্দিরে ঘুরবো, অনুষ্ঠান দেখব। তারপর এখানে দেখি বেশ কিছু দোকান উঠছে। এখানে ভগবানের কিছু জিনিসপত্র আছে, পিকচার আছে, থালাবাটি আছে, বই আছে, তারপর চন্দন আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। তো ওখান থেকে আমরা অন্য একটা মন্দিরে চলে গেলাম, সেখানে প্রসাদ গ্রহণ করলাম। তারপর এখানে অবশ্য প্রার্থনা হয়ে গেছে, মানুষ অনেকেই চলে গেছে, তো মন্দিরটা প্রায় ফাঁকা ফাঁকা ছিল। এখন এখানে সোনামা একটু হাঁটাহাঁটি করতেছিল। আর এখানে ভালো লাগে, আশেপাশে পরিবেশ, সবাইকে দেখতেছিল। আর এই হচ্ছে আমি। আবহাওয়াটা ভালো ছিল, বৃষ্টি ছিল না। তো তারপর আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। সেখানে তো এত লোক আর এত লোক, সেখানে এসে দেখি প্রার্থনা হচ্ছে। আর আজকে যারা যারা উপবাস ছিল তাদের সবাই আছে আর কি। এখানে দেখি যে মালা গাঁথার জন্য অনেক ফুল মালা নিয়ে সবাই বসেছিল, তো দেখতে খুব ভালোই ছিল সব।